হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেকেরই ধারণা বনে প্রাণীদের কোনো আবেগ, অনুভূতি বা ভালোবাসা নেই, কিন্তু আপনার হয়তো জানা নেই পশু পাখিরাও মানুষের থেকে ভালোবাসার দিক দিয়ে কোনো অংশে কম নয়। মানুষের কাছ থেকে ভালোবাসা পেলে একটি পশু সেই মানুষটির প্রতি কতটা কৃতজ্ঞ হতে পারে, আমাদের আজকের ভিডিও না দেখলে তা বিশ্বাস করবেন না। ওদের ভালোবাসা এমনই যা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। প্রাণী ও মানুষের মধ্যে বিস্ময়কর ও হৃদয় নাড়ানো এমন কিছু ভালোবাসার ঘটনা দিয়েই আমাদের আজকের এই ভিডিও, যার শেষ ঘটনাটি দেখলে আপনার চোখে নির্ঘাত জল চলে আসবে। কুমির ও মানুষের ভালোবাসা। কুমির কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রাণী তা আমরা সবাই জানি। লেক বা নদীর জলের নিচে কুমিরের ভয় পায় না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এবার যে ঘটনাটি আপনারা দেখতে যাচ্ছেন তা হচ্ছে কুমির ও মানুষের মধ্যে বন্ধুত্বের। আজ থেকে 30 বছর আগে কোস্টারিকার পরশমিনা নদীর তীরে 5 মিটার লম্বা একটি কুমিরকে মাথায় গুলিবদ্ধ অবস্থায় উদ্ধার করেন গিলবের্টো চিতো নামে এক ব্যক্তি। প্রাণী চিকিৎসকদের সহযোগিতায় সুস্থ করে তোলে, তার নাম রাখেন পোচো। এরপর পোচো সুস্থ হয়ে গেলে তাকে নদীর তীরে ছেড়ে দেয় চিতো, কিন্তু পোচো ফিরে যায় না, বরং সে চিতোর পিছু পিছু তার বাড়ির দিকে চলে আসে। শেষমেশ পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কুমিরটিকে বাড়িতেই রেখে দেন চিতো। এভাবেই চলতে থাকে তাদের এই বন্ধুত্ব। দিন দিন তা এতটাই বিশ্বস্ততায় পরিণত হয় যে চিতো ও পোচো একই সাথে ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটত ও খেলাধুলা করত। ধীরে ধীরে পোচো তার নাম ধরে ডাক দিলে সাড়া দেওয়া শিখেছিল। পোচো ও চিতোর এই বন্ধুত্ব দেখার জন্য হাজার হাজার পর্যটক, বিজ্ঞানী ভিড় জমাত চিতোর বাড়িতে। দীর্ঘদিনের এই ভালোবাসা 2011 সালের 12ই অক্টোবর কুমিরটির স্বাভাবিক মৃত্যুর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে। কুমিরটির বয়স হয়েছিল তখন 50 বছর। কুমিরটির মৃত্যুর পর তা মানতে না পেরে তার বন্ধু পোচো অঝরে কেঁদেছিল, যা সেখানে দাঁড়িয়ে থাকা সবাইকে আবেগতাড়িত করে দিয়েছিল। পেলিকান পাখি ও তার জীবন বাঁচানো বন্ধু। এই পেলিকান পাখিটি একবার ঝড়ের কবলে পড়ে তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে সেই সঙ্গীদের পাল আর কখনো সে খুঁজে পায়নি। জাফারি নামের এক বন্যপ্রাণী উদ্যানকর্মী পাখিটিকে খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসে। ঝড়ের কবলে পড়া পাখিটিকে সে শুধু সারিয়েই তোলেনি, পাখিটিকে মাছ ধরাও শিখায়। পেলিকান এমন প্রজাতির পাখি যারা তার দলের সঙ্গী পাখিদের ছাড়া থাকতে পারে না, কিন্তু এই পেলিকান পাখিটি অন্য সবার থেকে একেবারেই ব্যতিক্রম। সে সুস্থ হওয়ার পর তার জীবন বাঁচানো বন্ধুকে ছেড়ে যায়নি। পাখিটি তার বন্ধু জেফারির সাথে প্রতিদিন সকালে মাছ ধরতে যায়। তারা প্রতিদিন কাইকিং করে মাছ ধরতে এবং একই সঙ্গে সময় কাটাতে খুব পছন্দ করে। এভাবেই চলতে থাকে তাদের বন্ধুত্বের জীবন কাহিনী। জেলে ও পেঙ্গুইনের ভালোবাসা। ব্রাজিলের রিও ডি জেনেরিতে পাখি ও ভালোবাসার মধ্যে ভালোবাসার এক বিস্ময়কর ঘটনা ঘটে। এখানে ভালোবেসে 5000 মাইল সাগর পথ পাড়ি দিয়ে একটি পেঙ্গুইন তার জীবন রক্ষাকারী মানববন্ধুর কাছে ছুটে আসে প্রতি বছর। মানববন্ধু বললে হয়তো ভুল হবে, কারণ এই মানুষটি পেঙ্গুইনটিকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। এই ভালোবাসার সূচনাটি হয়েছিল 2011 সালে। একদিন 71 বছর বয়সী জও ফেরেরা ব্রাজিলের এক দ্বীপে দেখতে পান একটি পেঙ্গুইন পালকে তেলধারা লেপ্টে গিয়ে ডুবো ডুবো অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করছে। পেশায় অবসরপ্রাপ্ত রাজমিস্ত্রি ও খণ্ডকালীন জেলে ফেরেরা পেঙ্গুইনটিকে উদ্ধার করে তার পালকে লাগা আঠালো তেল 7 দিন ধরে ধুয়ে সেটিকে বাঁচিয়ে তোলে। এরপর পেঙ্গুইনটিকে সে খাবারের ঘটনা। ফেরারা দেখেন ডিনডিম আবার তার কাছে ফিরে এসেছে। ডিনডিম টানা 8 মাস থাকে ফেরারার কাছে। শুধুমাত্র প্রজননের সময় আসলে কয়েক মাসের জন্য আর্জেন্টিনা এবং চিলির কাছে গভীর সমুদ্রে সে চলে যায়। প্রথমবার ফিরে আসার পর আবার চলে গেলে লোকজন ভেবেছিল বোধহয় পেঙ্গুইনটি আর ফিরে আসবে না, কিন্তু পাখিটি প্রতি বছরই ফিরে আসে তার বন্ধুর কাছে। এই ভালোবাসার কাহিনীটি 2016 সালে বিশ্বের বড় বড় মিডিয়ায় সাড়া ফেলেছিল। তোতা পাখি ও তার বিদায় যাত্রার মনিব। কিছু কিছু পশু পাখির মধ্যে এমন আবেগ অনুভূতি দেখা যায় যা কোনো মানুষের থেকেও কম নয়। বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে তোতা পাখি এক্ষেত্রে অন্য সব পাখিদের থেকে একটু বেশি বুদ্ধিমতী ও ইমোশনাল হয়ে থাকে। এই পাখিগুলো যখন তাদের কাছের মানুষকে হারায় তখন তাদের মাঝেও দুঃখ বিরাজ করে। ভিউয়ার্স, এই ঘটনাটি সিনবাদ নামে একটি তোতা পাখিকে নিয়ে, যে তার মালিক বন্ধুর সাথে 25 বছর কাটানোর পর বন্ধুটি তাকে ছেড়ে চলে যায়। সাধারণত একটি লয়াল প্যারট জাতের তোতা 25 থেকে 30 বছর বেঁচে থাকে, তাই বলা যায় এই পাখিটি তার জীবনের প্রায় পুরোটা সময় তার মালিকের সাথে কাটিয়ে দিয়েছে। সিনবাদ ও তার মালিক তারা দুজনেই একে অপরের খুব কাছের ছিল। তার মালিক
বৃদ্ধ মহিলাটি যখন হসপিটালের বিছানায় শুয়েছিল তখন পাখিটি তার সঙ্গে থাকত। সাধারণত পাখিটি অনেক আনন্দ উল্লাসী এবং অনেক কথা বলতো, কিন্তু হসপিটালের সিরিয়াস মুহূর্তে সে একটি কথাও বলেনি। বৃদ্ধ মহিলাটির মেয়ে এই সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করেন। ভাবুন তো একবার পাখিটি কিভাবে বুঝলো এই সময়টা একটা সিরিয়াস কন্ডিশন। এই পরিস্থিতিতে পাখিটি হয়তো বুঝে গিয়েছিল তার মালিক এবার তাকে বিদায় জানাবে। কিছু সময় পর সিনবাদ তার মালিকের দিকে এগিয়ে যায় এবং বিদায়ের বেলায় তার মালিক তাকে যা শোনালো তা সত্যিই যে কোনো মানুষকে কাঁদিয়ে দিতে বাধ্য। মৃত্যুর পূর্ব মুহূর্তে পাখিটিকে তার মালিক বলেছিল, তুমি অনেক ভালো থেকো, আমি তোমাকে ভালোবাসি। সত্যিই তাদের এই ভালোবাসার বন্ধনটা চিরকাল অমর হয়ে থাকবে। এক বিশ্বস্ত কুকুরের সত্য গল্প। ভিডিওর শেষ ঘটনাটি এক কুকুর আর মানুষের এক কালজয়ী ভালোবাসার কাহিনী। গল্পর মতো হলেও ঘটনাটি সত্যের চেয়েও করুণ। অন্যান্য দিনের মতোই বাড়ি ফিরছিলেন জাপানের টোকিও ইউনিভার্সিটির প্রফেসর হিদেসাবুরু উনু। জাপানের শিবুয়া রেল স্টেশন দিয়ে যেতে যেতে একদিন ছোট্ট একটা কুকুরছানাকে অসহায়ের মতো হাঁটতে দেখেন তিনি। এদিক ওদিক খুঁজেও কোথাও তিনি কুকুরের মা বা মালিক কাউকে দেখতে পান না। তিনি হাঁটতে গেলেই প্রাণীটিও পিছু নেয় তার। অজ্ঞাত সেটিকে সাথে নিয়েই বাড়িতে ফেরেন তিনি। কুকুরছানাটিকেও প্রফেসর তার বাড়িতে লালন পালন করতে শুরু করেন। এর একটি নামও রাখেন হাচিকো, জাপানি ভাষায় যার অর্থ রাজপুত্র। প্রফেসরের বিশ্ববিদ্যালয় ছিল শহর থেকে বেশ দূরে, তাই তিনি ভোরে বেরিয়ে যেতেন এবং স্টেশনে গিয়ে ট্রেনে চেপে যেতেন বাকিটা পথ। হাচিকোও রোজ তার সাথে যেত। আবার দিন শেষে প্রফেসরের ফেরার অপেক্ষায় স্টেশনের একটি নির্দিষ্ট জায়গায় এসে বসে থাকত। সেখান থেকে একসাথে তারা বাড়ি ফিরত। এভাবেই পেরিয়ে গেল একটি বছর। 1925 সালের মে মাসের এক সকাল। বরাবরের মতোই প্রফেসর বেরোচ্ছিলেন ইউনিভার্সিটিতে ক্লাস করাবেন বলে, কিন্তু সেদিন কেন যেন হাচিকো সকাল থেকেই খুব চিৎকার করছিল। বারবার প্রফেসরের পোশাক দাঁত দিয়ে কামড়ে টেনে ধরছিল, যেন আজ কিছুতেই যেতে দেবে না তাকে। স্টেশনে গিয়েও খুব চিৎকার শুরু করে কুকুরটি। প্রফেসর তার গন্তব্যের জন্য ট্রেনে উঠে যান, কিন্তু ক্লাস শেষে আর ফেরা হয়নি তার। হঠাৎ মস্তিষ্ক রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। এদিকে অন্যান্য দিনের মতোই হাচিকো রাতে স্টেশনে অপেক্ষা করতে থাকে। অন্য পথে প্রফেসরের কফিনে মোড়ানো মরদেহ এসে পৌঁছায় তার বাসায়। এভাবে প্রতিদিনই হাচিকো স্টেশনে এসে বসে থাকতো প্রফেসরের পথ চেয়ে। কয়েকদিন পর কুকুরটিকে প্রফেসরের পরিবার বাসায় নিয়ে যায়, কিন্তু হাচিকো কিছুতেই থাকতে চায় না সেখানে। ঠিক সময় মতো সে এসে বসে থাকতো স্টেশনে। তার বিশ্বাস তার মালিক কোনো না কোনো দিন এই রাস্তা দিয়েই আবার ফিরে আসবে। এভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু শেষ হয় না হাচিকোর পথ চেয়ে থাকা। প্রফেসরের মৃত্যু 7 বছর পর তার এক ছাত্র জানতে পারে প্রফেসরের এই কুকুরটি এখনও অপেক্ষা করতে থাকার কথা। সে শিবুয়া স্টেশনে কুকুরটিকে দেখতে আসে। সেখানে সত্যি হাচিকোকে দেখতে পায়। তারপর সে টোকিওর একটি পত্রিকায় হাচিকো ও তার মনিবের প্রতি ভালোবাসার কাহিনীটি তুলে ধরেন। এর পরপরই সারা বিশ্বের কাছে হাচিকো পরিচিত পেয়ে যায় এবং হয়ে যায় বিশ্বস্ততা ও ভালোবাসার এক উদাহরণ। এভাবেই কেটে যায় 9টি বছর। 8ই মার্চ 1935 সালের এক শীতল সন্ধ্যায় সেই রেল স্টেশনের মৃত্যুর কোলে ঢলে পড়ে হাচিকো। সমস্ত বিশ্বের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল হাচিকো। তার মৃত্যুতে কেঁদেছিল হাজারো মানুষ। তার স্মরণে শহরবাসী একটি ব্রোঞ্জের মূর্তি তৈরি করে ঠিক সেই জায়গাটায় যেখানে সেই মনিবের জন্য প্রতিদিন অপেক্ষা করত, তাকে কবর দেওয়া হয়েছিল ঠিক তার মনিবের কবরের পাশেই। প্রতি বছর 8 এপ্রিল হাচিকোর স্মরণে সেখানে পালন করা হয় শোক দিবস। বন্ধুরা, আজকের আধুনিক পৃথিবীতে মানুষ মানুষকে ভুলে যায় বড় জলদি আবছা হয়ে যায় আমাদের ভালোবাসার জলজলে স্মৃতি। হাচিকোর গল্প শুধু একবার অভিমানী আঙ্গুল তুলে আমাদের দিকে কত দূর যেতে পারে, কতটা পথ পাড়ি দিতে পারে কাউকে ভালোবাসার ক্ষমতা। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।